আজকে একটা দারুণ উপকারী টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে খুশকির সমস্যা। আজকে এমন কিছু ম্যাজিক্যাল হোম রেমেডিস বলে দেবো, অর্থাৎ দারুণ কিছু সব থেকে উপকারী প্রোডাক্ট বা জিনিস যেটা লাগালে, যেটা চুলে ব্যবহার করলে খুশকি পুরোপুরি কমে যাবে। যতটাই খুশকি হোক না কেন, প্রচুর প্রচুর খুশকি হলেও আমি মাত্র 4 থেকে 5টা জিনিসের কথা এই ভিডিওতে উল্লেখ করব, যেগুলোই একমাত্র খুশকির জন্য ব্যবহার করা যেতে পারে। ইউটিউবে অনেক ভিডিওতে অনেক রকমের প্রোডাক্ট, অনেক রকমের ঘরোয়া পদ্ধতির কথা বলেছে, কিন্তু বেস্ট পদ্ধতি এবং যেটা ম্যাজিকের মতন আপনার চুলে উপকার দেবে, সেই জিনিসগুলোই আমি এখানে বলবো। আর বলবো আদৌ খাওয়ার সাথে এর কোনো সম্পর্ক আছে নাকি, আর কি কি করলে, কিভাবে থাকলে কোনোদিনই খুশকি হবে না। অনেকের দেখবেন খুশকি হয়ই না, কিভাবে থাকলে, কিভাবে মেনটেন করলে আপনার কোনোদিনও খুশকি হবেই না। দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি। খুশকি অর্থাৎ সেটাকে মেডিকেল টার্মে বলা হয় সেবোরেজিক ডার্মাটাইটিস। এটা স্ক্যাল্পের একটা রোগ, যেটা মেনলি ফাঙ্গাল ইনফেকশন বলা হয়ে থাকে। স্ক্যাল্পের যদি হেলথ ভালো না হয় তাহলেই একমাত্র খুশকি হয়। এই খুশকি কিভাবে আমি কন্ট্রোল করব, যেটা খুব ভালো উপকার দেবে, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমলকির রস। সেই রসটা কিন্তু কখনোই ডাইরেক্ট স্ক্যাল্পে লাগাবো না। কি করতে হবে, এই যে রসটা বেরোলো, সেই রসটার মধ্যে একটুখানি জল আমাকে মেশাতে হবে। জল মিশিয়ে সেটাকে আমি স্ক্যাল্পে ডাইরেক্ট লাগাতে পারি। যাদের পুরো মাথায় খুশকি, তারা এটা সপ্তাহে 1 দিন করবেন। এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রিঠা। বাজার থেকে রিঠা গোল গোল দেখতে হয়, যেমন ছবিতে দেখানো হচ্ছে। রিঠা কিনে এনে সেটাকে গরম জলে দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে, তখন দেখা যাবে যে গেজা গেজা টাইপের উঠবে। এই রিঠা দিয়েই এটাকেই শ্যাম্পু হিসাবে ব্যবহার করতে হবে। রিঠার এই যে জলটা বার করে নিতে হবে, স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে দিতে হবে। যাদের মাথায় প্রচুর খুশকি, তারা আমলকির রস একবার ব্যবহার করুন সপ্তাহে, আর এই 2 থেকে 3 দিন সপ্তাহে এই রিঠা ব্যবহার করুন। এবং আমি বলে দিই, রিঠা যারা ব্যবহার করবেন তাদের চুলটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যাবে। তাহলে কি করতে হবে, চুল স্নান করার পরে চুলে হালকা একটু কোকোনাট অয়েল বা এমনি যে কোনো পাতলা অয়েল, সেটা চুলে ব্যবহার করতে হবে, স্ক্যাল্পে নয়। আমি বারবার বলছি চুলে ব্যবহার করতে হবে। এটা হলো নেক্সট। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার খুশকির জন্য খুব উপকারী। সেটাকে কিভাবে ব্যবহার করব, একটু জলের মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার 1 ঢাকনি দিয়ে দিতে হবে। সেটাকে ভালো করে মাথায় লাগিয়ে রাখতে হবে এবং 15 মিনিট লেগে ধুয়ে দিতে হবে। এটাও করা যেতে পারে। আর তাছাড়া কি করা যেতে পারে, টক দই। টক দই খুব ভালো এই খুশকির সমস্যার জন্য, কারণ টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা খুশকির সমস্যাকে পুরোপুরি সমাধান করবে। একটুখানি টক দই, এবং টক দই কিন্তু চুলের পুরো হেলথের জন্যই ভালো, চুলটাকে সিল্কে রাখবে, শাইন রাখবে। একটু টক দই নিয়ে তার সাথে একটু অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে, বা মিক্সারেও আমি দিয়ে দিতে পারি, সেটা পুরো চুলে, স্ক্যাল্পে প্লাস পুরো চুলে দিয়ে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করতে হবে। আরেকটা হচ্ছে নিম পাতা রস করে, সেই রসটা একটু জলের সাথে মিশিয়ে বা টক দইয়ের সাথেও মেশানো যেতে পারে, মিশিয়ে সেটা মাথায় ভালো করে লাগিয়ে রেখে 20 মিনিট রেখে তারপরে শ্যাম্পু করে নেওয়া যেতে পারে। শ্যাম্পু না করলেও নর্মালি রেখে দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু টক দই যেহেতু আছে, একটা স্মেল ছাড়বে, তার জন্য মাইল্ড একটা শ্যাম্পু বা হালকা করেও শ্যাম্পু করে নেওয়া যেতে পারে। আমলকির রস, রিঠা, নিম পাতা, অ্যাপেল সিডার ভিনিগার, আর হচ্ছে টক দই আর অ্যালোভেরা, এই কটাই একমাত্র খুশকি নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেকেই জিজ্ঞেস করেন যে তেল মাখলে খুশকি কমে কি না। আছে নিম তেল, আছে টি ট্রি অয়েল আছে, এগুলো স্পেসিফিক্যালি ড্যান্ড্রফের জন্য। এগুলোকে একটু গরম করে মাথায় ভালো করে লাগিয়ে 15 মিনিট রেখে সেটা কিন্তু শ্যাম্পু করে নিতে হবে। কখনোই তেল মেখে রাতে ঘুমানো যাবে না, বা ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়া যাবে না। 15 থেকে 20 মিনিট রাখলাম, বা ম্যাক্সিমাম 30 মিনিটস রেখে শ্যাম্পু করে নিতে হবে। এই হচ্ছে আমার ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, এবং এই ট্রিটমেন্টটা ফলো করতে পারলে পুরোপুরি ড্যান্ড্রফ কমে যাবে। এবার বলবো, অনেকেই ভাবে যে পেঁয়াজের রস ইউজ করছে ড্যান্ড্রফের জন্য। পেঁয়াজের রস ড্যান্ড্রফের জন্য নয়, পেঁয়াজের রস হেয়ার ফলটাকে কন্ট্রোল করে। তাই পেঁয়াজের রস ড্যান্ড্রফ হলে কখনোই ব্যবহার করবেন না। এবার বলবো কি কি করলে আমার ড্যান্ড্রফ হবেই না। হ্যাঁ, ড্যান্ড্রফ হলে আমি যে যে ট্রিটমেন্ট করবো সেটা আমি অলরেডি বলে দিয়েছি, এবং সেই ট্রিটমেন্টগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান আপনি ফল পেয়েছেন কিনা, আর কি কি ব্যবহার করলে, কিভাবে চুলটাকে মেনটেন করলে ড্যান্ড্রফ আপনার হবেই না। অনেকের না ড্যান্ড্রফ হওয়ার ধাস থাকে, আবার অনেকের হয় না, কিন্তু না হওয়ার পিছনে কিছু কারণ থাকে। এক হচ্ছে
প্রচণ্ড স্ক্যাল্পটাকে পুরোপুরি ক্লিন রাখতে হবে, ভালো করে পরিষ্কার রাখতে হবে। ধুলো ময়লা জমে জমেও কিন্তু সেখানে ড্যান্ড্রাফ হতে পারে, তাই ধুলো ময়লা জমতে দেওয়া যাবে না। শ্যাম্পু করতে হবে রেগুলার বেসিসে। এবার অনেকেই প্রশ্ন করেন যে আমি সপ্তাহে কদিন শ্যাম্পু করব, সেটা ডিপেন্ড করছে। আপনি যদি রোজ তেল ব্যবহার করেন তাহলে আমি বলবো আপনার একদিন অন্তর একদিন আপনাকে তেল মাখলে শ্যাম্পু করতেই হবে। যারা তেল ইউজই করেন না তারা সপ্তাহে একদিন শ্যাম্পু ব্যবহার করবেন। যারা প্রতিদিন বাইরে বেরোচ্ছেন তাহলে চুলে বা স্ক্যাল্পে ধুলো ময়লা রাখছে, সপ্তাহে 3 দিন শ্যাম্পু করবেন। কিছু কিছু দিন শ্যাম্পুর জায়গায় রিঠা ব্যবহার করবেন, তাহলে এটা স্ক্যাল্পকে ভালো রাখছে। এবার বলবো এই ড্যান্ড্রাফ হওয়া আটকাতে আপনাকে সব থেকে উপকারী যেটা, সেটা হচ্ছে যে নিম পাতার রস মাসে 1 থেকে 2 বার অবশ্যই ব্যবহার করুন, বা নিম পাতার রস বা নিম পাতার জল দিয়ে স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখুন। এবারে বলবো খাওয়ার সাথে এই ড্যান্ড্রাফের কোনো সম্পর্ক আছে কিনা। খাওয়ার সাথে ড্যান্ড্রাফ হওয়ার কোনো সম্পর্ক নেই। স্ক্যাল্পের সমস্যার জন্য ড্যান্ড্রাফ হয়ে থাকে, তাই স্ক্যাল্পের উপরে আপনি কিছু করতে পারেন, কিন্তু খেয়ে কিছুতেই আপনার ড্যান্ড্রাফ কমবে না। আজকের ভিডিওটা আশা করছি অনেকটা হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা। ধন্যবাদ।